এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। জোর কদমে চলছে এসআইআর এর কাজ। মানে যারা এই রাজ্যে ভোটার নয়, অবৈধভাবে ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশ জুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টে বাংলায় ঢুকে পড়ছে। তারপরে তারা একে একে ধরে ফেক আইডি বানিয়ে এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে। আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে, তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এই রকম ঘটনা প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জায়গায় থেকেই আসছে। এই পরিস্থিতিতে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে 4 মহিলাকে আটক করল পুলিশ। হাওড়া ব্যাটরা থানা অন্তর্গত ইছাপুরের ঘটনা। জানা গেছে, ইছাপুরে জল ট্যাঙ্কের কাছে বেশ কিছুক্ষণ ধরে 4 জন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। তাদের দেখে এলাকার মানুষদের বাংলাদেশি বলে সন্দেহ হয়। এরপরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন স্থানীয়রা। কিন্তু তাদের জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না মেলায় তাদেরকে আধার কার্ড দেখাতে বলা হলে তারা আধার কার্ডও দেখাতে পারেননি। এরপরই এলাকার লোকেরা লোকাল থানায় খবর দেয়। খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল থেকে ওই 4 সন্দেহভাজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছে শুনুন। देखा कि 4 लड़की लोग, ये लोग बाइक वाला लोग को रोक रोक के सबको हेल्प मांग रही है फाइनेंशियली। तो मैं ऑब्जेक्शन किया कि दिस इज़ नॉट द वे, ये तरीका नहीं है आपका हेल्प मांगने का। तो ये लोग जाने लगी तो मेरे को इनका लैंग्वेज सुन के लगा कि ये तो यहाँ के नहीं है, बाहर के हैं। तो इसीलिए मैंने इनको, एक दादा को यहाँ पे जो जा रहे थे उनको मैंने हेल्प लिया उनसे और बोला कि दादा इसको थोड़ा देखिए, और इसको जो हम लोग का लोकल थाना है वहाँ पर इनको आप करके देख लीजिए कैसे क्या है, कहाँ से आए हैं, कैसे क्या है, समझना पड़ेगा। कितने बजे हुआ? 11:30 बजे सुबह। क्या लग रहा था आपको किन लोगों को देख के लग रहा है कि ये दे डोंट बिलोंग टू कोलकाता। हम कोलकाता के नहीं है ये लोग, बाहर से राजस्थान से बताते हैं लोग। बाकी मुझे पता नहीं कहाँ से है ये। हम लोग का जो एडमिनिस्ट्रेशन है दे विल सर्च, वो लोग फाइंड आउट करेंगे कहाँ से क्या है नहीं है। क्या कर रहे थे ये लोग? वो पैसा का हेल्प मांग रहे थे। तो क्या लगा आपको? अब तो यहाँ पे एसआईआर लागू हुआ है, यहाँ पे एसआईआर से इससे कोई रिलेटेड नहीं है। एक्चुअली यहाँ पे एसआईआर लागू हुआ है ना, तो हाँ। आपको देख के क्या लग रहा था ये लोग यहाँ का है या बाहर का है? नहीं, बाहर के, कलकत्ता के नहीं है लोग, ये तो कंफर्म है। कलकत्ता से नहीं है, बाहर से है, राजस्थान से बिलोंग करते हैं लोग, उधर से। बाकी एडमिनिस्ट्रेशन देखेगा कैसे क्या करना है। आपका नाम? मेरा नितिन कुमार गोयल। 4 दिन মেয়ে ছিল। আচ্ছা, বাইকে করে যত ছেলেরা যাচ্ছে তাদেরকে ধরছে, বলছে কি টাকা দাও। এনজিও থেকে এসেছে, ম্যাজিক বুক আছে, এটা আমরা বিক্রি করে টাকা দাও। যখন ওই ভদ্রলোকটা বললো আমি এরকম করে তোমরা কেন টাকা কেন নিবে, তোমরা অনেক রাস্তা আছে যে মেয়ে ছেলে হয়ে রাস্তার মধ্যে বেরিয়ে এরকম, তখন ওই লোকের সঙ্গে এত অভদ্রতা ব্যবহার করলো এরা। বাংলায় কেন বলছি, তারপরে অভদ্রতার মতন আমরা এটা বিক্রি করে খাচ্ছি, তাতে তোমাদের কি হয়েছে? কি বিক্রি করছিল? কি ও এনজিও বুক, একটা বুক থাকে না ম্যাজিক বুক, ওইটা করে। তখন বলছে, আমি বলছি ম্যাজিক বুক বিক্রি করে রাস্তা পথে ছেলেদেরকে ধরে ধরে টাকা না দিলে যা তা বলছো সই করে টাকা দিচ্ছে, এটা তো ভালো না। মানে কোথাও কি মনে হচ্ছিল এটা বাংলাদেশি? আমাকে তো মনে হয় না। এরা কি আছে? আর এক প্রত্যক্ষদর্শী শঙ্কর আশিস হাজরা, তিনি কি বলছেন শুনব। আজকে সেই সময় আমি বাজারে যাচ্ছিলাম, কাঁটাপুকুর 3rd বাই লেনের সামনে কয়েকজন মহিলা বিভিন্ন বাইক আরোহীকে দাঁড় করিয়ে রেখেছেন এবং তাদেরকে কোনো কথার বিনিময়ে তাদের থেকে বিভিন্ন রকমভাবে অর্থ সাহায্য করছেন। এই সময় আমার পরিচিত শালকিয়া নিবাসী একজন ব্যবসায়ী ওই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন এবং তিনি আপত্তি জানান এবং তিনি তাদের পরিচয় দেখতে চাইলে সেই ব্যবসায়ীর সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন একটি টোটোতে উঠে। সেই সময় দাঁড়িয়ে টোটোটিকে আমি দাঁড়াতে বলি এবং ওই মহিলাদের অনুরোধ করি আপনারা আমাদের সঙ্গে কথা বলুন। তারা তখন জানায় যে তারা কালীঘাটের বাসিন্দা, হিন্দি ভাষায় জানান, কিন্তু তারা যে কালীঘাটের বাসিন্দা নয় সেটা তাদের আচার আচরণ এবং বাচনভঙ্গিমায় আমাদের মনে হয়। আমরা জানতে চাই বিষয়টা কি এবং তাদের আমরা অনুরোধ করি আপনারা টোটো থেকে নেমে দাঁড়ান, আমাদের সঙ্গে কথা বলুন।
সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার না, সেটা প্রশাসন নিশ্চিত করবে। কথাবার্তা শুনে কি কোথাও মনে হচ্ছে না তারা সে বিষয়ে দাঁড়িয়ে আমাদের প্রশাসনের উপর আমরা ভরসা রাখি, প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের দায়িত্ব এলাকায় এরকম অপরিচিত ব্যক্তিরা এসে বাইক আরোহীদেরকে নানাভাবে হেনস্থা করছে সেটার প্রতিবাদ করা এবং প্রশাসনের কাছে তাদেরকে তুলে দেয়া, সেটা আমাদের নাগরিক কর্তব্য। আমরা সেই দায়িত্ব পালন করেছি। কোথাও কি আপনাদের মনে হচ্ছে যে এটা বাংলাদেশি বা রোহিঙ্গা বা পাকিস্তান বর্ডারের কোনো আশপাশে যে কথাবার্তা শুনে? দেখুন, বিষয়টা হলো যে তারা আমার দেশের নাগরিক কি নাগরিক না, এ প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কারণ হচ্ছে সেই নাগরিকত্ব নির্ণয়ের অধিকার স্বয়ং নির্বাচন কমিশনের নেই, তো আমি ব্যক্তিগতভাবে বা আমার বন্ধুর ব্যক্তিগতভাবে নেই। আপনার কি কথাবার্তা কোথাও কি গোলমাল মনে হয়? তারা এই অঞ্চলের বাসিন্দা নয়, পশ্চিমবঙ্গের নিবাসী নয়, এটা মনে হয়েছে। ওই মহিলারা বাইক আটকে টাকা চাইছিল। আমি প্রতিবাদ করি এরা কেউই লোকাল নয়, তাদের দেখে কলকাতার বলে মনে হয়নি, রাজস্থান থেকে এসেছে। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে গেছে বলে তারা রাস্তার ধারে দাঁড়িয়ে টাকা তুলছিলেন। এই নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে গিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়। এরপরে জিজ্ঞাসাবাদ করা হয় তারা কেন এখানে টাকা তুলছিলেন, তাদের ঘরবাড়ি কোথায়, ঠিকানা কি, এইসব বিষয়ে জেরা করা হয়। কোথায় বাড়ি? দিদি আপনার চলো, দিদি আপনারা আমার পৌঁছে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। জোর কদমে চলছে এসআইআর এর কাজ, মানে যারা এ রাজ্যে ভোটার নয়, অবৈধভাবে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে। এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে, আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মাঝে দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশে নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সীমান্ত পেরিয়ে আসা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই হাজারো হাজারো অবৈধ বাংলাদেশিরা বিনা পাসপোর্টে বাংলায় ঢুকে পড়ছে। তারপর তারা একে এক করে ফেক আইডি কার্ড বানিয়ে ফেলছেন। এ রাজ্যে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে যাচ্ছেন, আর যখনই গোপন সূত্র মারফত পুলিশের কানে খবর আসছে তখনই তারা পালাতে গিয়ে ধরা পড়ছে। এরকম ঘটনা প্রত্যেক দিনই রাজ্যের বিভিন্ন জেলায় মিলছে। এই পরিস্থিতিতে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে 4 মহিলাকে আটক করে পুলিশ। হাওড়া ব্যাটরা থানা অন্তর্গত ইছাপুরের ঘটনা। জানা গিয়েছে ইছাপুরে জল ট্যাঙ্কের কাছে বেশ কিছুক্ষণ ধরে 4 জন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। তাদের দেখে এলাকার মানুষদের বাংলাদেশি বলে সন্দেহ হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।